শিরিনের মুখে ঝামা ঘষে ফ্যাশন শো প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেল পারুল, খুশি হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল সুমেদার হয়ে র্যাম্পে হাঁটতে রাজি হয়ে যায়। তখনই শিরিন বলতে থাকে, শোন পারুল, এটা না তোর ন্যাড়া গোয়াল নয়, বুঝতে পেরেছিস? তুই যেভাবে র্যাম্পে হাঁটবি, তুই বুঝিস র্যাম্পে হাঁটা কাকে বলে? তখনই পারুল বলতে থাকে, কেন রে শিরিন, তোরা তো জ্বলছে কেন? আমি হাঁটবো? আমি ন্যাড়া গোয়ালে থাকি বলে কি আমি কিছুই জানি না? কি ভেবেছিস তুই? তখনই শিরিন চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান পারুলকে এসে বলতে থাকে, দেখ পারুল, র্যাম্পে হাঁটা কিন্তু এভাবে সোজা সাপটা হাঁটা নয়। র্যাম্পে হাঁটা অনেক কঠিন। তুই কিন্তু ছড়াবি, আমি জানি। র্যাম্পে উঠে তুই সবটা ছড়িয়ে ফেলবি। তখন কিন্তু তুই হাসির পাত্র হবি আর আমারও সম্মান যাবে। সবাই কিন্তু আমাকে কথা শোনাবে। তখনই পারুল বলতে থাকে, কেন রে, তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক যে আমার জন্য তোকে কথা শোনাবে? তখনই রায়ান চমকে যায় আর বলতে থাকে, শোন, তুই না আমাদের বাড়িতে থাকিস, তার জন্য সবাই আমাকে কথা শোনাবে। তখনই পারুল বলতে থাকে, কেন? তোদের বাড়ির একজন আশ্রিতার জন্য তোকে কেন কথা শোনাবে? তোকে কেন কথা শুনতে হবে? আমি যেটা বলেছি সেটাই করব। আর শোন, তুই না ওই শিরিনের কথা মেনে নিয়ে কিন্তু অনেক বড় ভুল করেছিস। তুই কি ভেবেছিস ও সোজাসাপটা মেয়ে? ও না তোকে ইউজ করবে, তোকে ব্যবহার করবে। তুই তো একজন সরল মাথা মোটা, তুই তো কিছু বুঝিস না। তারপরে ও তোকে ব্যবহার করবে, এক এক জায়গায় এক এক রকম কায়দা করবে, আর ফেঁসে যাবি তুই, বুঝতে পেরেছিস? ওর থেকে না একটু সাবধানে থাকিস। তখনই রায়ান রেগে যায় আর বলতে থাকে, শোন, ও না আমার বন্ধু, ওর নামে একদম তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমার কথা বলার তেমন কোনো শখও নেই, বুঝতে পেরেছিস? আর শোন, আমি কি করব না করব সেটাতেও না তুই একদম নাক গলাতে আসবি না। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। তখনই শিরিন এসে রায়ানকে বলতে থাকে, কি রে রায়ান, কি বললো ও? তখনই রায়ান বলতে থাকে, আর কি বলবে, ওকে আমি বারণ করলাম যে দেখ তুই র্যাম্পে হাঁটিস না, তুই ছড়াবি। তারপরে তোকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, আমাকেও কথা শুনতে হবে। তখনই এই কথাতেই শিরিন বলতে থাকে, তারপরে তারপরে কি বললো? তখন রায়ান বলে, আর কি বলবে, সে আমাকে কতগুলো কথা শুনিয়ে তারপর চলে গেল। দেমাক আছে জন্তুটার, সাধে ওকে জন্তু বলি? তখন শিরিন বলতে থাকে, শোন রায়ান, তুই না এখন ওর ব্যাপারে ভাবা বন্ধ কর। আমি না ওর কথা ভাবতে তোকে দেখলে একদম সহ্য করতে পারবো না। একদম না, তুই কিন্তু এখন আর আগের মতো নেই। তুই একটা রিলেশনশিপে আছিস। এখন কিন্তু তুই আর আমি একটা রিলেশনশিপে আছি। তাই তোর পাশে আমি অন্য কোনো মেয়েকে দেখতে পারবো না। তাই তুই সেই ব্যাপারটা একদম মাথায় রাখবি। তখনই রায়ান বলতে থাকে, শোন, ওকে চাইলেও না আমি মাথা থেকে বের করতে পারছি না রে শিরিন। কারণ ও আর আমি তো এক বাড়িতে থাকি। আর ওর পক্ষ নিয়ে কথা বলার মতো আমাদের বাড়িতে অভাব নেই মানুষের, বুঝতে পেরেছিস? পারুল, পারুল, বলার মতো অনেকেই আছে। ও যদি কোনো রকম কিছু করে না, তখন কিন্তু বাড়িতে সেই কথাটা পৌঁছে যাবে। আর সবাই কিন্তু আমাকে ধরবে, বলবে আমি ইচ্ছে করে কিছু হয়তোবা করেছি, সেই জন্য ওর এই অবস্থা হয়েছে। তাই সেই রিস্কটা আমি নিতে পারবো না, বুঝতে পেরেছিস? এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। তখনই শিরিন বলতে থাকে, দূর, এই পারুলটা না কিভাবেই যেন গেড়ে বসেছে। ওকে কিছুতেই রায়ানের মাথা থেকে আমি বের করতে পারছি না। কিছু একটা তো করতে হবে। ওইদিকে দেখা যাবে পারুলকে সুমেধা ড্রেস দেখাতে থাকে আর বলতে থাকে, পারুল, এইটাই না তোমার জন্য আমি ড্রেসটা তৈরি করেছি, জানো তো? তোমার বডিতে একদম ফিট হবে, সুন্দর হবে। তখনই পারুল বলতে থাকে, বাবা, কি কায়দাবাজি ড্রেস গো! তখনই সুমেধা বলতে থাকে, হ্যাঁ। তখন পারুল বলতে থাকে, এটা আমি পড়তে পারবো কি জানি? তখনই সুমেধা বলতে থাকে, কি বলছো পারুল? তোমার না অনেক বড় মন। আর তুমি যে আমার পাশে এসে দাঁড়িয়েছো সেটাই অনেক। তুমি যে সাহস করে এটা পড়তে রাজি হয়েছো সেটাই অনেক। এই সাহসটাই না অনেকের থাকে না। তুমি পারবে, ঠিক পারবে। আর তুমি দেখতে তো অনেক সুন্দর। আর আমি জানি এই ড্রেসটা পরলে তোমাকে আরো বেশি মানাবে, আরো সুন্দর লাগবে। তুমি এটা পরে ঠিক হাঁটতে পারবে, বুঝতে পেরেছো? তখনই পারুল বলতে থাকে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি ঠিক পড়তে পারবো। তখনই সুমেধা বলতে থাকে, হ্যাঁ, সবাই যখন কায়দাবাজি ড্রেস পরে হাঁটতে পারবে, তাহলে তুমিও কায়দাবাজি ড্রেস পরে হাঁটতে পারবে, বুঝতে পেরেছো? তোমার মনের জোরটাই অনেক। মনের জোর জোর থেকেই তুমি ঠিক পড়তে পারবে। তখনই পারুল খুশি হয়ে যায়, বলতে থাকে, সুমেধা, তাহলে চলো, সবাই তো রেডি হয়ে যাচ্ছে, আমাদের তো রেডি হতে হবে। তখন সুমেধা বলে, না না, আগে তো তোমার মেকআপটা কমপ্লিট করতে হবে, তারপরে ড্রেসটা পরবে। চলো চলো, তোমার মেকআপটা করিয়ে দেই। এই বলে সুমেধা পারুলকে নিয়ে চলে যায়। তখনই শিরিন ড্রেসটার কাছে আসে আর কেচি দিয়ে ড্রেসটা কেটে দেয় আর বলতে থাকে, দেখি পারুল, এবার তুই কি করে এই ড্রেসটা পরিস? তুই এটা পরে হাঁটবি তো র্যাম্পে? দেখ না তুই কি করে পরবি। তোর মুখে দিয়েছি একদম ঝামা ঘষে। এই বলে শিরিন হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে রুক্মিণীকে গোপাল বলতে থাকে, রুকু, আমার না বিশ্বাসই হচ্ছে না। আমার কেমন যেন সবকিছু অন্ধকার মনে হচ্ছে। তুমি তোমার সাধের ক্যামেরাটা অতসীকে দিয়ে দিলে? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ দিয়ে দিলাম, তো কি হয়েছে? তখনই গোপাল বলতে থাকে, ওদের যেখানে শাস্তি পাওয়ার কথা সেখানে তুমি গোটা ক্যামেরাটাই দিয়ে দিলে? তখন রুকু বলতে থাকে, কি করতাম তাহলে? ওদেরকে শাস্তি দিতাম? তাহলে কি ভালো হতো, আপনার ভালো লাগতো? তখন গোপাল বলতে থাকে, সেটা নয়, তারপরেও। তখনই রুকু বলতে থাকে,
দেখুন গোপাল, আমি তো সবেমাত্র এখানকার কয়েকদিনের মেহমান। তাই আমি যদি সবার কাছে একটু ভালো হয়ে থাকতে পারি, সেটাই তো অনেক বলেন? আমার কথা অন্তত সবাই মনে তো রাখবে। আমাকে কেউ ভুল তো বুঝবে না। আর অকৃতজ্ঞ তো বলবে না। তাই তো আমি এই কাজগুলো করেছি। আমার জন্য যেন সবাই অন্তত একটু খুশি হয়। সবাই যেন ভালো থাকে। তখনই এই কথাগুলো রানু এসে শুনে ফেলে। তখনই রুকু বলতে থাকে, তারপরে চলে গেলে যেন সবাই অন্তত বন্ধু ভেবে হলেও আমার নামটা নেয়। আমার কথা মনে রাখে। আর এই যে অতসী, আমি এত ডাকার পরেও কিন্তু ও কাজ করতে আসলো না। অথচ দেখুন, ক্যামেরাটা দিয়ে দিয়েছি। এখন অন্তত অতসী সেই রাগটা রাখবে না। আপনি পরবর্তীতে কোনো কাজে ডাকলে অতসী ঠিক কাজে আসবে। তখন এই কথা বললে গোপাল বলতে থাকে, হ্যাঁ, এটা তুমি ঠিক কথা বলেছো। তারপরে রুকু চলে গেলেই রানু আসে আর এসে বলতে থাকে, দাদা, এটা আমি কি শুনলাম? আপনাদের সব কথা আমি শুনেছি। দিদি চলে যাবে? আমার শুনে তো বুকটা ফেটে যাচ্ছে। তখনই গোপাল বলতে থাকে, না রানু, রুকু না কোনোদিনও যাবে না। বিশ্বাস করো, এটা আমার মনের বিশ্বাস যে ও কোনোদিনও যাবে না। আসলে কি জানো, আমি যখন প্রথম শহরের স্কুলটাতে জয়েন করেছিলাম না, তখন আমার এই ভাষাটার জন্য আমাকে কেউ মেনে নিতে পারছিল না। তখন কিন্তু আমার খুব খারাপ লাগতো। আমি চেয়েছিলাম ওই স্কুলটা ছেড়ে দেব। কিন্তু যখন একটা প্রতিযোগিতা হলো, সেই প্রতিযোগিতায় শিক্ষকরাও নাম দিয়েছিল, তখন আমি ফার্স্ট হয়েছিলাম। আর প্রাইজ মানিতে যে টাকাটা পেয়েছিলাম, সেটা কিন্তু আমি বাড়িতে আনিনি। সেই স্কুল ফান্ডে আমি দিয়ে দিয়েছিলাম। তখন থেকে কিন্তু হাওয়াটা পাল্টে গিয়েছিল। আর সবাই আমাকে আরো ভালোবাসতে শুরু করলো। তারপরে কিন্তু স্কুলটা আমি ছাড়তে পারিনি। তেমনই দেখবে, রুকু এই ন্যাড়া গোয়ালের সঙ্গে জড়িয়ে গেছে। ও হয়তোবা এখন বুঝতে পারছে না। কিন্তু চলে যাওয়ার যখন সময় হবে না, আমি জানি রুকু কোনোদিনও যেতে পারবে না। এটা আমার মনের বিশ্বাস। তখন রানু বলতে থাকে, এটাই যেন হয় দাদা। আমার না ভালো লাগছে না। শুনে খুব কষ্ট হচ্ছে। তখন গোপাল বলতে থাকে, না রানু, কষ্ট পেও না। রুকু কোনোদিনও এই বাড়ি ছেড়ে চলে যাবে না। অন্যদিকে দেখা যাবে ফ্যাশন শোর অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। আর বলতে থাকে, জাজেসরা কারা হবে তাদের সঙ্গেও সবাইকে পরিচয় করিয়ে দেয়। তারপরে কারা কারা ফ্যাশন শোদের নাম দিয়েছে তাদের নামও অ্যানাউন্স করা হয়। তখনই রায়ান বলতে থাকে, কি ব্যাপার, পারুলটা তো এখানে আসলো না? তখনই রায়ান সেখান থেকে দেখতে যায়। আর এদিকে শিরিনের সঙ্গে সঞ্চিতারা বলতে থাকে, পারুল কোথায়, রেডি হয় না নাকি? তখনই শিরিন বলতে থাকে, শোন, ওনা মনে হচ্ছে না আসতে পারবে। তখনই সঞ্চিতা বলতে থাকে, কি বলছিস তুই? তখনই শিরিন সবটা খুলে বলে। আর সবাই হাসতে থাকে। তারপরে রায়ান এসে বলতে থাকে, কি ব্যাপার, ওই জন্তুরা আসে নাই? তখন শিরিন বলে, মনে হয় এখন রিয়েলাইজ করেছে যে ও এই র্যাম্পে হাঁটতে পারবে না, সেজন্য হয়তোবা আসছে না। তখন রায়ান বলে, সেটা হলে তো ভালোই হয়। ওইদিকে দেখা যাবে পারুলের মেকআপ শেষ করে সুমেধা বলতে থাকে, পারুল, এবার তুমি ড্রেসটা পরে নাও, তারপর কি করে হাঁটতে হবে তোমাকে আমি দেখিয়ে দেবো। তখন পারুল বলে, ঠিক আছে। তখনই সুমেধা ড্রেসটা ধরেই দেখতে পায় যে সেই ড্রেসটাকে কাঁচি দিয়ে কেউ এক পাশ থেকে কেটে দিয়েছে। তখনই পারুল দেখে বলতে থাকে, সুমেধা, এবার কি হবে? কি হবে এটা বলো তো? তখন সুমেধা বলতে থাকে, এটা কে করলো? এই একটাই ড্রেস জানো, তোমার ফিটিং অনুযায়ী আমি বানিয়েছিলাম। এখন বাকি যে ড্রেসগুলো আছে, সেগুলো তোমার তোমার ফিটিং অনুযায়ী বানাতে খুব সময় লেগে যাবে। ততক্ষণে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর দেখো তো, এই ড্রেসটাই না আমি খুব মন দিয়ে বানিয়েছিলাম। আর বাকিগুলো তোমার এত ভালোও লাগবে না। কি করব আমি? এই বলে সুমিতা কাঁদতে থাকে। তখন পারুল বলতে থাকে, আমি জানি কে করেছে এই কাজটা। আসলে ওমকারের সঙ্গে যারা এই কাজটা করেছিল আমার সঙ্গে চলার কারণে, তাই আমার বন্ধু বলে তোমার সঙ্গেও এই একই কাজটা করেছে। তোমার প্রথম মডেলকেও সেই সরিয়ে দিয়েছে। তখন সুমেধা বলে, কি করব পারুল এখন? তখন পারুল বলতে থাকে, দেখো আমি গ্রামের মেয়ে। এখন তো এক পাশ দিয়ে কাটা। আমি এরকম কাটা ছেঁড়া ড্রেস কি করে পরবো বলো তো? তখন সুমেধাকে কাঁদতে দেখে পারুল পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে, এখন কি করব বাবা ভুবনেশ্বর? আমি কি করব? এরকম ড্রেস পরে আমি স্টেজে উঠবোই বা কি করে? কি করব আমি? তারপরে দেখা যাবে পারুল মনোবল শক্ত করে আর শক্ত করে সেই একই ড্রেস পরে র্যাম্পে হাঁটে, যা দেখে রায়ান খুশি হয়ে যায়। আর ওইদিকে শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? পারুল এই ড্রেসটা পরে হাঁটছে কি করে? ওকে তো আমি কিছুতেই হারাতে পারছি না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।